সিলেট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত প্রকৃতির এক লুকিয়ে থাকা সৌন্দর্য। বছরের এক এক সময় দেখা মিলে এক এক রকম সৌন্দর্যে, কিন্তু বর্ষাকালে দেখা মিলে এক ভিন্ন রকম সৌন্দর্যে। বৃষ্টির পানিতে যেন চা বাগানগুলো হয়ে ওঠে সবুজের এক সমারোহ, আর রাতারগুল যেন সেজে ওঠে প্রকৃতির এক অপার সৌন্দর্যে। সাদা পাথরও যেন প্রকৃতির সবটুকু সৌন্দর্য একসাথে ঢেলে দিছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদিনের ভিতরে ঘুরে দেখানোর চেষ্টা করব উপমহাদেশের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বড় মালনীছড়া চা বাগান, বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন রাতারগুল সম ফরেস্ট, ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা সাদা পাথরের অপার সৌন্দর্য। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে ঢাকা থেকে কম খরচে সিলেটে যাবেন, সিলেটে গিয়ে একদিনের ভিতরে কোন কোন জায়গা ঘুরে দেখবেন, এই জায়গাগুলো ঘুরে দেখতে আপনাদের কতই বা খরচ হবে তা নিয়ে দেখানোর চেষ্টা করব বিস্তারিত সবকিছু। তাহলে চলেন দেরি না করে ভিডিওটাকে শুরু করি। আজকের জার্নিটা শুরু করে দিলাম নরসিংদী রেল স্টেশন থেকে উপবন এক্সপ্রেস দিয়ে। আপনারা যদি আমাদের মতন ট্রেন দিয়ে সিলেট যেতে চান তাহলে কিন্তু অবশ্যই সিলেট যাওয়ার 8 থেকে 10 দিন আগে রেল সেবা অ্যাপ থেকে এই ট্রেনের টিকিটগুলা সংগ্রহ করে নেবেন। এই ট্রেনটা কিন্তু ঢাকা কমলাপুর থেকে নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে আসে রাত্রে 10টার সময় এবং নরসিংদী এসে পৌঁছে যায় রাত্রে 11টা 20 মিনিটে। এই ট্রেনের সুবন চেয়ার টিকিট শুরু হয় 375 টাকা থেকে, আর এসি কেবিন শুরু হয় 850 টাকা থেকে 1250 টাকা পর্যন্ত। নরসিংদী রেল স্টেশন থেকে এই ট্রেনটা ছেড়ে দেয় 11টা 30 মিনিটে। রাস্তায় যদি সবকিছু ঠিক থাকে তাহলে আশা করি সিলেট গিয়ে পৌঁছে যাব সকাল 5টা থেকে 5:30টার ভিতরে। ঘড়িতে সময় সকাল 5টা 30 মিনিট, আর আমাদের ট্রেনটি কিন্তু এনে নামিয়ে দেয় সিলেট রেলওয়ে স্টেশনে। আর সিলেট রেলওয়ে স্টেশন থেকে বের হওয়ার পরে কিন্তু পেয়ে যাবেন অসংখ্য সিএনজি, মোটরসাইকেল, লেগুনা, এগুলা থেকে যে কোনো একটি ভাড়া করে আপনারা কিন্তু সিলেটের যে কোনো পর্যটন স্পটে ঘুরতে চলে যেতে পারবেন। রেল স্টেশনের বাইরে থেকে 1500 টাকা দিয়ে সারাদিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করে নিলাম। এই সিএনজিটি আমাদেরকে ঘুরে দেখাবে সিলেটের বেশ কয়েকটা জনপ্রিয় পর্যটন স্পট। এই সিএনজি চালক মামার নাম্বার কিন্তু দেওয়া থাকবে আমার এই ভিডিওতে। আপনারা সিলেট ঘুরতে আসলে মামার সাথে যোগাযোগ করতে পারেন। এখান থেকে সিএনজি দিয়ে প্রথমেই চলে যাব সকালের নাস্তাটি করে নেওয়ার জন্য। সকালের নাস্তাটি সেরে নেওয়ার জন্য আমরা চলে আসলাম সিলেটের জনপ্রিয় 5 ভাই রেস্তোরাঁতে। আর সকালের নাস্তাটি সেরে নিলাম সিলেটের বিখ্যাত আকনি বিরিয়ানি দিয়ে। আর এখানে আমাদের জনপ্রতি বিল 80 টাকা করে। 5 ভাই রেস্তোরাঁ থেকে সকালের নাস্তা সেরে নিলাম আকনি দিয়ে। তাহলে চলেন এখন দেরি না করে রওনা দিয়ে দেই প্রথম স্পটের উদ্দেশ্যে। আমরা কিন্তু এখন সিএনজি দিয়ে চলে এসেছি মালনীছড়া চা বাগানে। আর এখানে আসলেই কিন্তু এখানে একজন গাইড ছাড়া এই চা বাগানের ভিতরে প্রবেশই করতে দেয় না। আর এখান থেকে আপনারা একটি গাইড নিয়ে ঘুরে দেখতে পারবেন পুরোটা চা বাগান। আর এখান থেকে একটি গাইড নিলে দিতে হবে 220 টাকা। এখন কিন্তু আমরা চলে যাব মালনীছড়া চা বাগানের ভিতরে আর গিয়ে দেখানোর চেষ্টা করব এখানের অপার সৌন্দর্য। তাহলে চলেন দেরি না করে এখন ভিতরে যাওয়া যাক। প্রায় 5-6 মিনিটের মতন হেঁটে আমরা এখন চলে আসছি অনেক সুন্দর একটি জায়গায়। এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন 3-4টা চায়ের দোকান, যেখানে এইরকম রং চা পেয়ে যাবেন। এই চাগুলো হচ্ছে এই চা বাগানের পাতাগুলি তুলে যে চা পাতি বানানো হয় সেই চা পাতি দিয়ে তৈরি চা। এখানে এই চার দাম কিন্তু হচ্ছে 1 গ্লাসের দাম 10 টাকা করে। এখানে যদি আসেন তাহলে অবশ্যই এই চাটাকে টেস্ট করার চেষ্টা করবেন। এই চাটা কিন্তু অনেক মজা।
শ্রীমঙ্গলকে চায়ের রাজধানী বলা হলো সিলেটের এই চা বাগান থেকে শুরু হয় বাংলাদেশের চা চাষের যাত্রা। মালনীছড়া চা বাগান উপমহাদেশের সবচেয়ে প্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1854 সালে লর্ড হারসন 1500 একর জায়গার উপরে এই চা বাগানটি প্রতিষ্ঠা করেন। আমি কিন্তু এখন চলে আসছি মালনীছড়া চা বাগানের ভিতরে অনেক সুন্দর একটি জায়গায়। এখানে আসতে কিন্তু সময় লাগে 8 থেকে 10 মিনিট, একটু খারাপ পাহাড়ও বেয়ে আসতে হয়, কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে আসতে কিন্তু দেখতে পারবেন রাবার বাগান, এখানে কিন্তু রয়েছে অসংখ্য রাবার গাছ। এইটা কিন্তু হচ্ছে একটি টিলা, আর টিলাটা কিন্তু অনেক উঁচু। এই টিলার উপর থেকে কিন্তু এই মালনীছড়া চা বাগানটা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। মালনীছড়া চা বাগানের সৌন্দর্য উপভোগ করে শেষ করে এখন আমরা চলে যাব রাতারগুল সম ফরেস্ট। আর এখান থেকে সিএনজি দিয়ে যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। আমরা কিন্তু এখন চলে আসছি রাতারগুল সম ফরেস্ট মোটর গাড়ি। এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন রাতারগুল ঘোরার জন্য অসংখ্য ছোট বড় নৌকা। আর এখানে কিন্তু রয়েছে নৌকা মালিক সমিতি। আর এখানের প্রত্যেকটা নৌকার ভাড়া কিন্তু নির্ধারণ করে দেওয়া আছে। একটা নৌকার ভাড়া হচ্ছে 830 টাকা। যেতে পারবেন 4 থেকে 5 জন। এই গাড়ে প্রবেশ করলে কাটতে হবে টিকিট, আর একজন টিকিটের প্রাইস হচ্ছে 57 টাকা 50 পয়সা। আর যদি সাথে স্টুডেন্ট কার্ড আনতে পারেন তাহলে কিন্তু এখান থেকে 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাহলে চলেন দেরি না করে এখান থেকে একটি নৌকা ভাড়া করে চলে যায় রাতারগুল সম ফরেস্টে, আর গিয়ে দেখানোর চেষ্টা করব ওইখানের অপার সৌন্দর্য। নৌকাঘাট থেকে নৌকা নিয়ে আমরা যতই রাতারগুলের ভিতরে যাচ্ছি ততই কিন্তু ফুটে উঠতেছে এই রাতারগুলের অপার সৌন্দর্য। এখনই কিন্তু রাতারগুলের পারফেক্ট সিজন। আপনার যদি সিলেট আসেন তাহলে কিন্তু অবশ্যই রাতারগুল ঘুরতে আসবেন। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। রাতারগুলে আইসায় আমার মাথাল মাতাল, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি জাগে। পারতাম যদি তাইকা যাইতে ওই রাতারগুলে, জিনুক মালা গাইতা কাঠাই দিতাম জীবনটারে। আমি কিন্তু এখন চলে আসছি রাতারগুল সম ফরেস্টের ওয়াচ টাওয়ারের সামনে। এক সময় কিন্তু এই ওয়াচ টাওয়ারে উঠা যেত, এখন কিন্তু এই ওয়াচ টাওয়ারটা ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার কারণে এখানে উঠা একদমই নিষেধ। আর যে সময় এখানে উঠা যেত এখান থেকে কিন্তু এই রাতারগুল সম ফরেস্টের অনেক সুন্দর একটি ভিউ উপভোগ করা যেত। রাতারগুল সম ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন, প্রায় 30,325 একর এলাকা জুড়ে বিস্তৃত। এই অনন্য বনটি বর্ষায় রূপ নেয় এক স্বপ্নের জগতে। নৌকায় বেশে গাছের সবুজ ছায়ার নিচ দিয়ে এগুলোই মনে হবে প্রকৃতির লুকিয়ে রাখা রহস্যময় এক জগতে চলে আসছেন। আমি কিন্তু এখন চলে আসছি রাতারগুল সম ফরেস্টের অন্যতম সুন্দর একটি জায়গায়। আর এই জায়গার নাম কিন্তু হচ্ছে শুটিং স্পট। এখানে কিন্তু ওয়াচ টাওয়ার থেকে আসতে সময় লাগে 4-5 মিনিট, কিন্তু এইখানে কিন্তু সবগুলা নৌকা নিয়ে আসে না এই জায়গাটা ঘুরে দেখানোর জন্য। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটি জায়গা। আপনারা যদি অবশ্যই রাতারগুল আসেন তাহলে মাঝি ভাইদের সাথে কথা বলে নেবেন যে আমাদেরকে শুটিং স্পটটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাবে। এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। এইখানে যদি না আসেন তাহলে কিন্তু রাতারগুল সম ফরেস্টের অন্যতম সৌন্দর্য একটি জায়গা মিস করবেন। রাতারগুল সম ফরেস্টের সৌন্দর্য উপভোগ করা শেষ করে এখন আমরা চলে আসছি আগের সেই নৌকার ঘাটে। এখন এখান থেকে আমরা সিএনজি দিয়ে আবার চলে যাব সাদা পাথর উদ্দেশ্যে। তাহলে চলেন দেরি না করে এখন সাদা পাথরে যাওয়া যাক, আর গিয়ে দেখানোর চেষ্টা করব সাদা পাথরের অপার সৌন্দর্য।
এখন কিন্তু আমি চলে এসেছি সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটন স্পটে, যেটা হচ্ছে বুলাগঞ্জের সাদা পাথর। আর এখান থেকে কিন্তু নৌকা নিয়ে যেতে হয় সাদা পাথরে ওইখানে। আর এখানেও কিন্তু রয়েছে নৌকা মালিক সমিতি। এখান থেকেও কিন্তু নৌকার ভাড়া নির্ধারণ করা আছে। একটি নৌকার ভাড়া হচ্ছে 800 টাকা, আর একটি নৌকা দিয়ে যেতে পারবেন 8 জন। তাহলে চলেন এখন দেরি না করে এখান থেকে একটি নৌকা নিয়ে চলে যাই বুলাগঞ্জের সাদা পাথরে। ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের অনেক সুন্দর কিছু দৃশ্য উপভোগ করতে করতে আমরা নৌকা দিয়ে চলে আসি সাদা পাথর ঘাটে। আর এই ঘাট থেকে কিন্তু আপনারা চাইলে 4-5 মিনিট হেঁটে চলে যেতে পারবেন মেন সাদা পাথর স্পটে। আর এখান থেকে কিন্তু চাইলে আপনারা ঘোড়া দিয়েও চলে যেতে পারেন। আর ঘোড়ার ভাড়া নেবে 100 টাকা, আপনাদেরকে সাদা পাথর মেন স্পটে নিয়ে নামিয়ে দিয়ে আসবে। 4 থেকে 5 মিনিট হেঁটে এখন আমি চলে এসেছি সাদা পাথরের একদম মেন স্পটে। আর এখানে কিন্তু এসে দেখতে পেলাম আজকে কিন্তু এই সাদা পাথরের মেন পয়েন্টে রয়েছে অসংখ্য পর্যটক, যারা কিন্তু এইখানে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা পানিতে গোসল করতেছে। দেখতেই পারতেছেন আমার পিছনে অসংখ্য পর্যটক, যারা কিভাবে এনজয় করতেছে। আর এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন এরকম বিচ চেয়ার, যেখানে আপনারা বসে এই সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তার সাথে পেয়ে যাবেন লকার। এই লকারে কিন্তু আপনারা যাবতীয় সব কিছু রেখে গোসল করতে যেতে পারবেন। আর এইখানের আনলিমিটেড লকারের ভাড়া হচ্ছে 100 টাকা। আমি এখানে আসার পরেই কিন্তু শুরু হয়ে যায় বৃষ্টি। একদিক দিয়ে বৃষ্টি নামতেছে, আরেক দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর একটি রোদ উঠছে। আর ওই দিক দিয়ে কিন্তু পানির এত সুন্দর গর্জন, যা দেখে আমি আর সহ্য করতে পারি নাই। এখন কিন্তু চলে আসছি আমিও এখানে গা ভিজাবো এবং দেখানোর চেষ্টা করব এখানের অপার সৌন্দর্য। আমাদের মতন এনজয় করতে হলে আপনাদেরকেও চলে আসতে হবে দিন শেষে সাদা পাথরে। দেখতেই পারতেছেন কত সুন্দর একটি জায়গা। এখানে কিন্তু আমরা অনেকক্ষণ যাবৎ গোসল করতেছি এবং এই সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতেছি। সাদা পাথরের অপার সৌন্দর্য উপভোগ করা শেষ করে আমরা এখন চলে যাব নৌকার পাশে। নৌকার পাশে যাওয়ার পথে চোখে পড়বে এরকম কিছু ভ্রাম্যমান দোকান, যেগুলাতে পেয়ে যাবেন ইন্ডিয়ান চকলেট থেকে শুরু করে শ্যাম্পু, সাবান সব কিছু। আপনারা যদি চান এখান থেকে আপনারা যাবতীয় সব কিছু কিনে বাড়িতেও নিয়ে যেতে পারেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ঢাকা থেকে কিভাবে কম খরচের ভিতরে সিলেটে যাবেন, আর সিলেটে গিয়ে একদিনের ভিতরে কোন কোন জায়গা ঘুরে দেখবেন। এই জায়গাগুলো ঘুরে দেখতে আপনাদের কতই বা খরচ হবে তা নিয়ে দেখানোর চেষ্টা করছি বিস্তারিত সবকিছু। তারপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের 1% হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।